খুশবু খুশবু। আমি সবসময় তোমার সাথে আছি। আই অলওয়েজ লাভ ইউ। আমিও তোদেরকে অনেক ভালোবাসি বাবা, কিন্তু রিশাদ, তুই তো কোনোদিন অফিসে যাওয়ার আগে আমার ঘরে এসে আমার সঙ্গে দেখা করিসনি। আজকে হঠাৎ কি মনে করে? মাইয়া মানুষের এই হইল সমস্যা, পেটে সব হজম হইব কিন্তু কথা হজম হইব না। আমার কথা বাদ দেন। আরে সে কয়দিন লুকাইতে পারতো আমার থেকে? চাপার আপনি নিজের দিকে তাকান আব্বা। আপনি কি ছিলেন আর এখন কি হয়েছেন? আমি আবার কষ্টের কোনো কাজ করতে পারি না। এর জন্য আমার যে কাজ দিবেন সেটা আরামের কাজ দিবেন, শারীরিকভাবে মানসিকভাবে যেন কোনো কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন স্যার। হ্যাঁ, ঠিক বুঝলাম না, ওই নরম শরীর মানে? ও স্যার, বুঝলেন না? আমজাদ ভাই না, মানে আমাদের দুলা ভাই বলতে চাইতেছে যে ওনারে এমন একটা চাকরি দেওয়া হোক যে চাকরিতে ওনার সাথে কোনো কষ্ট না হয়, খুব আরামে চাকরি করতে পারে, তাই না দুলা ভাই? জি জি জি, উনি বুঝতে পারছে, এমন একটা চাকরি দিবেন যাতে কষ্ট কম হয়। অবশ্য একটা চেম্বার হলে ভালো হয়, একটা চেয়ার চেম্বার থাকলে ভালো হয়, এসির বাতাসটা একটু জোরে যেন শরীরে লাগে, তাইলে খুব উপকার হবে, বুঝতে পারছেন? সেরকম একটা কাজ দিয়ে না। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, কোনো সমস্যা নাই। কাজই কম এমন পোস্ট আছে তো? আছে। জি 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 জি। এই, হ্যাঁ, বাইরো, বাইরে যাও, আমি কথা বলতেছি তাদের সাথে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমজাদের কথা একদম কানে নিবেন না। ওরে এমন এক পোস্টে নিবেন যে জায়গায় হাড় ভাঙা খাটুনি আছে। ধরেন ক্লিনার, অপারেটর, এরকম কোনো পোস্টে নিবেন। আর আমি যেটা কইছি এই কথার যেন কোনো নড়চড় না হয়। হ্যাঁ হ্যাঁ, কোনো আরামের চাকরি ওরে দেওয়া যাব না। আসি। জি সেতু আপা। বুঝলাম না, সে তো এইরকম বদলা গেল কেন? আমিও বুঝলাম না স্যার। আপনারা কি বাইরের মেল ভালো মতো চেক করেছেন? আচ্ছা, এটা কিন্তু আমাদের মেজর বায়ার, ঠিক আছে? কাজে ওদের রিপ্রেজেন্টেটিভ যেন কোনো নেগেটিভ ইমপ্রেশন নিয়ে না যায় সেটা খেয়াল রাখবেন। সরি, লেট হয়ে গেল। তা আপনারা বাইরের জন্য প্ল্যান সাজাতে পেরেছেন? এত কম বাজেটে এত প্রবলেম কিভাবে সলভ করবেন? দেখো, সব সলিউশনই হচ্ছে টেম্পোরারি। কদিন পর সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। নো ওয়ে, এরকম জোড়াতালির কাজে কখনোই ডেভেলপমেন্ট হবে না। স্যার, এই মুহূর্তে পার্মানেন্ট সলিউশন করার মতো বাজেট নেই ব্যাংকে। থাকবে কিভাবে? সিস্টেম লস দেখিয়ে তো অনেক টাকা অফিস থেকে সরানো হয়েছে। এবারে এই বাজেটেই কাজটা হোক, তারপরে ইন্সপেকশন হয়ে গেলে তারপর দেখা যাবে। এভাবে পরে দেখা যাবে বলে আর কতদিন পার করবেন ভাইয়া? আমি অফিসে আসার পর পরেই যে 50 কোটি টাকার গরমিলের হিসাব দেখিয়েছিলাম সেটা ফেরত দিয়েছেন? দেননি। নিশ্চয়ই কোনো ঈদের সিনেমায় টাকা লাগিয়েছিলেন। দেখো, এই সব কিছু মিলাকে জানিয়ে করা হয়েছে। সেটাই তো আফসোস। তবে আর না, এখন থেকে আমিই লাগাম টেনে দেব। ওকে ব্রাদার, কুল। বিয়ে শাদী করো, হানিমুনে যাও, দেশের বাইরে যাও, তারপরে ফিরে এসে হিসাব নিয়ে বসো। তাছাড়া আমি তো আছি। বুঝলাম না, আমার বিয়ে নিয়ে আপনার এত আগ্রহ কেন? আগ্রহ না রে ভাই, কষ্ট। বিয়ের পর তুমি বুঝতে পারবে আমার কষ্টটা। তোমার আপিকে বিয়ে করে ফ্যাক্টরির জন্য দিন রাত খেটে বললাম, বিনিময় কি পেলাম? বরং মিলার সাথে তাল মিলাতে গিয়ে আমাকে টাকা সরাতে হলো।
বিয়ের পর একটা পুরুষ মানুষ কিভাবে একা হয়ে যায় তুমি বুঝবে। শাকিল ভাই আমাকে বিয়ে নিয়ে উৎসাহ দিচ্ছে, তার মানে বড় একটা ঘাপলা আছে। কিন্তু সেটা কাকে নিয়ে? খুশবুকে নিয়ে নাকি আমাকে নিয়ে? ওর দুজনেই শাকিল ভাইয়ের টার্গেট। মিস্টার শাকিল, আই এম সো সরি, আগের বার আপনাকে টাকাটা দিতে পারিনি, ওই সাইনের সমস্যা। টোটালি ওকে, আমি টাকার জন্য আসিনি। তাহলে কিসের জন্য এসছেন? রিশাদ সাহেবের নাকি বিয়ের কথা হয়ে গেছে। খুশবু আর তার ফ্যামিলি এসেছিল, আপনি তখন ছিলেন না বাসায়? আরে এই 2 টাকার মেয়ের জন্য আমি সময় নষ্ট করব? আমি? আর হ্যাঁ, কি খুশবুর ফ্যামিলির কথা বলছিলেন? হ্যাঁ, ওরা কিভাবে যেন সব আবার এক হয়ে গেছে। বিষয়টা একদম ঠিক হয়নি। বাবা মাকে পেয়ে খুশবুর কনফিডেন্স বেড়ে গেছে। এখন রিশাদের সাথে যদি বিয়ে হয় তাহলে তো আকাশে উঠতে থাকবে। এটা যেন কে? আরে এটা তো খুশবুর বাবা, আমি গ্রামে দেখেছি ওকে। হামিদ আলী, আমার শরবত বানানোর একমাত্র কারিগর। ও আই সি, এই জন্যই এই হামিদ আলী নামটা আমার কাছে পরিচিত লাগছিল। আচ্ছা, আপনি ওর খোঁজ পেলেন কিভাবে? সেটা বড় কথা না, বড় কথা হলো আপনার মতো খুশবু আমারও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ সে তার বাবাকে বাধা দিচ্ছে কাজে আসার জন্যে। বাধা দেওয়াটাই তো স্বাভাবিক। আচ্ছা ওয়েট, আপনি মনে মনে কিছু ভাবছেন নাকি? ইয়েস স্যার, খুশবুর একটা ব্যবস্থা করতেই হবে। আগেরবার পারিনি, কিন্তু এবার না 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 না, অযথা রক্তপাত আমি পছন্দ করি না। তাছাড়া এর আগেও খুশবুর ক্ষতি করতে গিয়ে আমি নিজেই ক্ষতির মুখোমুখি হয়েছি। তাই বলে তো আমি আমার রমরমা ব্যবসাটা গুটিয়ে ফেলতে পারি না স্যার। খুশবু আর রিশাদের বিয়ে হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতেই হবে। কারণ বিয়ের পর খুশবু নিশ্চয়ই ওর বাপের বাড়িতে বসে থাকবে না, তখন হামিদ আলীকে দিয়ে যত ইচ্ছা কাটিয়ে নেবেন। বিয়ে পর্যন্ত ওয়েট করলে আমার মার্কেটটাই তো নষ্ট হয়ে যাবে স্যার। নষ্ট না, আরো ভালো হবে। মার্কেটে কিছুদিন সাপ্লাই না থাকলে তখন ডিমান্ড বাড়বে, তখন আমরা নতুন বোতলে পুরনো শরবত ছাড়বো, কিন্তু সেটা বাড়তি দামে। কিন্তু স্যার, পুলিশের এক লোক আমাকে ইনফর্ম করেছে আপনার শরবতের কথা পুলিশ জেনে গেছে। সো এটা কিছুদিন আপনাকে বন্ধ রাখতেই হবে, নো ওয়ে। ওকে স্যার। আপনি ততদিন একটা অনলাইন পেজ খুলুন। থ্যাঙ্কস ফর ইউর সাজেশন স্যার, দেখা হবে। হামিদ আলী, হামিদ আলী তাহলে আসল কারিগর। যাক, খুশবু সবচেয়ে দুর্বল জায়গাটার সন্ধান এখন পেয়ে গেছি। এখন কাটা দিয়ে কাটা তুলব। খুশবুকে দিয়ে রিশাদের পুরো পরিবার ধ্বংস করে সমস্ত সম্পত্তি আবার নিজের করে নিব। Yes.
বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। স্যার স্যার রিশাদ স্যার। খুশবু কি ব্যাপার, কোনো সমস্যা? সমস্যা তবে আমার না, গার্মেন্টসের ফ্লোর আর ওয়ার্কারদের। বায়াররা আসার আগে আগে সব কিছু ঠিকঠাক করতে হইব। এই যে এই কাগজের মধ্যে সব কিছু লেখা আছে। আপনি একবার পড়লেনও না? ইচ্ছে করছে না, নিজেদের লাইফের প্রবলেমই সলভ করতে পারছি না, ওয়ার্কারদেরটা দেখে আর কি করব। সমস্যা কি শুধু আন্টিরে নিয়ে? হ্যাঁ, মাম্মিকে নিয়েই তো। তোমাকে কিন্তু মাম্মি শুরু থেকে ভালোই পছন্দ করতো, কারণ তখন বিয়ের কথাও হয় নাই, আর ধনী গরিবের আলাপও ছিল না। এটাও বড় কোনো সমস্যা না, মাম্মিকে তো আমি চিনি। মাম্মির মনে একবার জায়গা করে নিতে পারলে সব সোশ্যাল স্ট্যাটাস, ধনী গরিব সব ধুলে মিশে যেত। কিন্তু আন্টির মনে আমি জায়গা করব কেমনে? আমি তো কোনো উপায় দেখতেছি না। মাম্মির সব চিন্তা এখন রোমানা কেন কথা বলতে পারছে না সেটা নিয়ে। হয়তো রোমানারে কথা বলানোর চেষ্টা করা হয় নাই ভালো কইরা। না না, মাম্মি অনেক চেষ্টা করছে, কত ডাক্তার দেখানো হচ্ছে, থেরাপি দেওয়া হচ্ছে। ডাক্তার থেকেও কাছের মানুষের চেষ্টা করাটা বেশি জরুরি। আচ্ছা, আমি একবার চেষ্টা করে দেখতে পারি, আল্লাহ চাইলে ঠিকও হইতে পারে। তুমি পারবে ওকে কথা বলাতে? খুশবু, আই সোয়ার, তুমি যদি একবার ওকে কথা বলাতে পারো তাহলে সারা জীবনের জন্য মাম্মির মনে জায়গা করে নিতে পারবে। বাট দ্যাটস গোনা বি টাফ। পৃথিবীতে ডাক্তার, কবিরাজ, ওষুধ সব কিছু দিয়ে রোগ সরানো অসম্ভব হইতে পারে, শুধু একটা ব্যাপার ছাড়া। কি সেটা? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। খুশবুর বাপ, ও খুশবুর বাপ, আপনি ঘরে যে কামে যান নাই? না, খুশবু যাইতে মানা করছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আর কেউ কথা না শুনলেও আপনি খুশবুর কথা ফেলতে পারবেন না। আচ্ছা, আমার এই কামের কথাটা খুশবুর তুমি না কইলি পারতা। আর কতবার বলবো, আমার হাত পা বাঁধা। আমি প্রফেসর স্যারের কথা দিয়ে আসছি, কাগজে সাইন কইরা তারপর খুশবুর দেখা পাইছি। আর কয়দিন পরে কথাটা কইলে আমি কাজগুলো সেরা তারপর আসতে পারতাম। আপনি এত ভয় পাইতেছেন কেন? হ্যাঁ, এখন তো আপনি একলা না, খুশবু আপনার সাথে আছে। আছে, তবে ও তো মাইয়া। প্রফেসর স্যারের মতো এত বড় মানুষের সাথে পাইরে উঠবো? আপনার মায়া তো আপনার মতনই হয়েছে, এখন সে নিজের পায়ে দাঁড়াইছে, তারে আর ফেলনা মনে করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এগুলো নাও, সবাইকে নিয়ে খাও। নিতে আইছে, এইসবে কি দরকার ছিল? খুশবুর বিয়ে ঠিক হয়েছে, একটু মিষ্টি না আনলে হয়? স্যার, স্যার আমি আসলে কাজে যাই নাই, কারণ আপনাকে কাজ নিয়ে ভাবতে হবে না, সামনে খুশবুর বিয়ে, কত কাজ। আর উকিল বাবা হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? স্যার কি খুশবুর উকিল বাপ হইবেন? আসলে খুশবুকে দেখলে না আমার মৃত মেয়েটার
মুখটা একদম চোখের সামনে ভেসে ওঠে। বাবা বলে তো কেউ ডাকে না, আর তাই যদি উকিল বাবা হিসেবে থাকতে পারি। দুঃখ করেন না স্যার, আপনি যে খুশবুরে আপনার মাইয়া ভাবছেন এটাই তো খুশবুর ভাগ্য। এই টাকাটা হামিদ সাহেব রাখেন, উকিল বাবার তরফ থেকে খুশবুর বিয়ের জন্য খরচ করবেন। অনেক অনেক শুক্রান স্যার। স্যার আজকে কিন্তু আমগহিনে একটু ডাল ভাত খাই যাবেন। বসেন বসেন, না করেন না, না করেন, চল খুশি রাম তুই বুঝো। হামিদ সাহেব, খুশবুর কথাটা আমি জানি, ও আপনাকে বাধা দিচ্ছে কাজ করতে। ওর বিয়ে হয়ে গেলে তো ও এখানে থাকবে না, সেই সুযোগে কিন্তু আপনি নিশ্চিন্তে কাজ শুরু করতে পারবেন। না স্যার, আমি আমার মেয়ের সাথে বেইমানি করতে পারবো না। তাহলে কি বেইমানিটা আমার সাথে করবেন? স্যার, আমরা যে কাজটা করতেছি এটাও তো অন্যায়। এখানে সবকিছু বেইমানি, বেয়াদবি নেবেন না স্যার। আমি অনেক ভাইবা দেখছি, আমি আমার মেয়ের কথার বাইরে যেতে পারবো না। স্যার খাউন রেডি, আপনি হাত মুখ ধুয়ে নেন। ও স্যার, স্যার চলে যেতেছেন। এ কি স্যার চলে গেল যে? রাগ করছে? হ্যাঁ আপনি কি তারে কিছু কইছেন? কইছি, কি কইছেন? আমি তার হয়ে আর কাজ করবো না, সেটা আমি তারে জানাই দিছি। করছেন কি আপনি? হ্যাঁ একেবারে সরাসরি জানাই দিছেন? লুকোচুরি অনেক হয়েছে, খুশবু আমার সত্যের মুখে দাঁড় করাইছে। এর পরিণাম ভালো হবে না আমি জানি, কিন্তু আমি সবকিছুর জন্য প্রস্তুত। আমজাদের তো আজকে চাকরিতে জয়েন করাই দিছে, কিন্তু আমজাদের তো কোনো ট্রেনিং নাই, হুট করে ওরে মেশিনে বসাই দিছে। এরকম করে যদি সবাই এরকম নিয়োগ দিতে থাকে চাকরিতে, তাহলে তো আমগো অনেক খড় দৌড়া পড়বো। ঝামেলা যেন না হয় তার জন্য নতুনদের প্রশিক্ষণের ব্যবস্থা করা লাগবে। আমিও এইরকমই কিছু একটা ভাবতাছিলাম। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমাকে বলেছিলাম না, ফ্যাক্টরিটা বিক্রি করতে পারলে একটা আন্ডারগ্রাউন্ড বিজনেসে ইনভেস্ট করব। আজকে জানলাম খুশবুর বাবা হচ্ছে সেই বিজনেসের পার্ট। মাই গড, খুশবুর বাবা এত 2 নম্বরে ব্যবসার সাথে জড়িত?